আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি যে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে আলু এবং ডিম দিয়ে বার্গার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে নিই। তো ফার্স্টে এখানে আমি একটা বোলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুটাকে আমি ভালো করে কুচি করে ধুয়ে নিয়েছিলাম। এখন কিছু উপকরণ দিয়ে দিব। তো ফার্স্টে এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং লাস্ট নিয়েছি হচ্ছে 4 টেবিল চামচের মতো ময়দা। তো এখন হচ্ছে একটা একটা উপকরণ আমরা দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার এবং ময়দাটাকে দেওয়ার, তাহলে আমাদের বার্গারের প্যাটিটা কিন্তু মুচমুচে হবে। তো আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ। এখন হচ্ছে আমি একটা দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলা। তো এটা দেওয়ার ফলে কিন্তু প্যাটির টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমরা একটা ডিম। এখন ডিমটাকে দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে ভাজার জন্য চলে যাব। তো ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা প্যাটিটাকে দিয়ে দিব। তবে দেওয়ার আগে অবশ্যই আরেকবার ভালো করে মেখে নিতে হবে। তো আমরা যেভাবে বড়া তৈরি করি ঠিক সেভাবেই দিয়ে দিচ্ছি, তবে এটা সাইজটা একটু বড় করতে হবে। তো আমার প্যানে 2টা প্যাটি ধরবে, তো আমি 2টা প্যাটি দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ডেকে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন একটা খুন্তির সাহায্যে প্যাটি 2টাকে উল্টিয়ে দিচ্ছি। তো এখন আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো আমাদের প্যাটিটা উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমরা তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। তো আমি তেলটা হচ্ছে একটু কমিয়ে নিয়েছি। এখন আমরা ভাজবো বার্গার বান। তো আমি এখানে 2টা বার্গার বান নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আমাদের বার্গার বানটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমরা বার্গার তৈরির জন্য চলে যাব। তো বার্গার তৈরির জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে টমেটো, শসা, পেঁয়াজ এবং নিয়েছি 2টা টমেটোর সসের প্যাকেট। তো আমরা হচ্ছে প্রথমে ভালো করে বার্গার বানের উপর টমেটো সসটা লাগিয়ে দিয়েছি, তারপর প্যাটিটা দিয়ে দিলাম, তারপর শসা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম টমেটো। তো আমাদের কিন্তু বার্গারটা একদম তৈরি। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার